তারপর সেন্টেন্সটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেজন্য ইন্টারোগেটিভটি হবে গিয়ে নেগেটিভ, সেজন্য ইজের সাথে নট যোগ করে আমাদেরকে লিখতে হবে গিয়ে ইজ নট। আর অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের সময় নেগেটিভ ভার্বটা সবসময় শর্ট ফর্মে লিখতে হয়, সেজন্য আমাদেরকে লিখতে হবে ইজেন্ট। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজেন্ট প্রিভেনশন বেটার দেন কিওর। তারপর সেন্টেন্সটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন তারপর সেন্টেন্সটা হচ্ছে প্রিভেনশন ইজ নট বেটার দেন কিওর। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমরা ব্যবহার করেছি। আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ, সেজন্য ইজের সাথে কোনো নট লেখা যাবে না, ইজ ইজি থাকবে। তারপর এই সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো প্রিভেনশন ইজ নট বেটার দেন কিওর, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজ প্রিভেনশন বেটার দেন কিওর। The next one is he is a great fool. এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। তবে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে পজিটিভ সেন্টেন্স, আর সেন্টেন্সটি পজিটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমরা ব্যবহার করেছি। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ, সেজন্য ইজের সাথে নট যোগ করে লিখতে হবে গিয়ে ইজ নট। আর ইজ নট এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে ইজেন্ট। তারপর এই সেন্টেন্সটাকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো হি ইজ আ গ্রেটফুল, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজেন্ট হি আ গ্রেটফুল। The next one is he is not a grateful. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তবে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর হচ্ছে গিয়ে নেগেটিভ। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য এটাকে আমরা ব্যবহার করেছি। আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ, সেজন্য ইজের সাথে কোনো নট যোগ করা যাবে না, ইজ ইজি থাকবে। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো হি ইজ নট আ গ্রেটফুল, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজ হি আ গ্রেটফুল। The next example is smoking is a harmful habit. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্বটা হচ্ছে গিয়ে ইজ, সেজন্য ইজটাকে আমরা ব্যবহার করেছি। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে গিয়ে নেগেটিভ, সেজন্য ইজের সাথে নট যোগ করে লিখতে হবে ইজেন্ট। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো স্মোকিং ইজ আ হার্মফুল হ্যাবিট, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজেন্ট স্মোকিং আ হার্মফুল হ্যাবিট। দ্য নেক্সট ওয়ান ইজ স্মোকিং ইজ নট আ হার্মফুল হ্যাবিট। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তবে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমরা ব্যবহার করেছি। আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ, সেজন্য ইজের সাথে কোনো নট যোগ করা যাবে না, ইজ ইজি থাকবে। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো স্মোকিং ইজ নট আ হার্মফুল হ্যাবিট, এটাকে স্মোকিং ইজ নট আ হার্মফুল হ্যাবিট, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজ স্মোকিং আ হার্মফুল হ্যাবিট। তারপর সেন্টেন্সটা হচ্ছে উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, উই হচ্ছে গিয়ে সাবজেক্ট।
আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, আর হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য আরটাকে আমরা ব্যবহার করেছি। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ, সেজন্য আর এর সাথে নট যোগ করে লিখতে হবে আর নট। আর নট এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে আরেন্ট, সেজন্য আমাদেরকে বসাতে হবে গিয়ে আরেন্ট। তারপরে সেন্টেন্সটির শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে আরেন্ট উই প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স। And the next one is we are not proud of our freedom fighters, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নট, আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, আর হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য আরটাকে আমরা ব্যবহার করব। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, সেজন্য ইন্টারোগেটিভটি হবে অ্যাফার্মেটিভ, সেজন্য আর এর সাথে কোনো নট যোগ করা যাবে না, আর আরই থাকবে। তারপর সেন্টেন্সটি শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো উই আর নট প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে আর উই প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স।